আজকে আমি চ্যালেঞ্জ করলাম, এখানে পুকুর আছে তো নাকি? হ্যাঁ, যদি আমি হেরে যাই আমাকে পুকুরে ফেলে দেবে ঠান্ডার সময় পুকুরে? হ্যাঁ, আমি কথা দিচ্ছি। এখন রেগুলার অনুষ্ঠান করা, আমার দরকার নেই, তো আমি যদি হেরে যাই তুমি হ্যাঁ। আমাকে পুকুরে ফেলে দেবে। আচ্ছা, আর তুমি যদি হেরে যাও তুমি কি করবে? আমাকে পুকুরে নামাতো, আমার ঠান্ডা লেগে আছে, খুব শরীর খারাপ, আমার ওই রাস্তায় নামিয়ে দেবে। ফাইন করো, ওসব না, বাদ দাও। মালঞ্চ রোডে যে ফাঁকা যেখানে শিয়াল ঘোরে, হ্যাঁ ওইখানটায় তোমাকে নামিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে, শিয়ালের দম্বল থাকবে, সেখানে ছেড়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, চলো হুজুর বলি, একে প্রশ্ন করবো নাকি? আমার দিকে তো নাকি? না, আমার দিকে। কি বলছেন? আমার দিকে তো? হ্যাঁ ঠিক আছে। কেন আমি জিতবো, আমার দিকে থাকুন, ওর দিকে থাকলে লস হয়ে যাবো, হেরে যাবে। শোনো, আমি তোকে প্রশ্ন করি, শোনো। প্রশ্ন করি তোমায়, একটু ইকো দাও ভাই। প্রশ্ন করি তোমায়, তার একটু কম, অতটা একই রাখো, আমাদের কোনো চাপ নেই। হ্যাঁ, একটু কমিয়ে দাও, হ্যাঁ হালকা ইকো থাকবে। তাহলে ছেলে এই যে চেক 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 একটু এটাই কমিয়ে দাও, একটু করে। হ্যাঁ, একটু কষ্ট দিচ্ছি, রাগ করো না জানো। হ্যাঁ, খুব ভালো তুমি, আল্লাহ তোমাকে ভালো রাখুক, সহি সালামত রাখুক। বিয়ে শাদী হয়েছে? হয়নি? আল্লাহ ভালো বউ দিক, ভালো শাশুড়ি দিক। যা, চল। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। না যদি দাও জবাব, কি করবো? ফাইন করবো 500 টাকা। আচ্ছা শোনো, প্রশ্ন করি তোমার, তার জবাব দাও আমার। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। ফাইন করো, একটু অল্প করো, পয়সা করি খুব শর্ট। আচ্ছা 200? হ্যাঁ 200। আচ্ছা ঠিক আছে। শোনো, হ্যাঁ। তুমি নামাজ পড়ো তো? হ্যাঁ নামাজ পড়ো? হ্যাঁ। নামাজ পড়তে গেলে কি কি করতে হয়, কেমন করে নামাজ পড়ো? নামাজ পড়তে গেলে নিয়াত করতে হবে, সূরা কিরাত করার পরে রুকু সিজদা বৈঠক, তারপর সালাম ফেরত। হ্যাঁ। আচ্ছা বলো, তুমি জানাজা পড়েছো তো? জানাজা কেমন করে পড়ো? জানাজা পড়ে যেমন পড়ে, নিয়ত করে দোয়া পড়ে, দোয়া পড়ে, তারপরে ওই তাকবীর দেওয়ার পরে সালাম ফেলে। সালাম। আচ্ছা, নামাজ পড়তে গেলে রুকু সিজদা করো, এই জানাজার নামাজ, জানাজা পড়তে গেলে এই জানাজা পড়লে তুমি রুকু সিজদা কেন করো না? কেন করি না বলো তো? কেন করো না? শোনো, তোমাকে প্রশ্ন করি, শোনো। করো। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। জানাজার রুকু আর সিজদা ওই কেন নাই? উত্তর কেমন দাও তুমি, দেখতে আজ আমি চাই। উত্তর যদি না পারো, বুঝবো তুমি বেকার। উত্তর যদি না পারো, বুঝবো তুমি বেকার। না যদি দাও জবাব, করব ফাইন তোমার। ঠিক আছে, প্রশ্ন করলে হ্যাঁ, যে জানাজার নামাজে রুকু সিজদা নাই কেন? একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। আপনারা আমার সাথে তো? আমি হেরে যাবো, আপনারা অত জোরে দিচ্ছেন। আমার বেলায় একটু রাখুন, কেন আমি জিতবই, একদম গ্যারান্টি দিলাম। তাহলে শোনো, আমিও হুজাইফার ছাত্র, ঠিক আছে? আমিও উত্তর দিয়ে দিচ্ছি, শোনো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মন দিয়ে শোনো। হ্যাঁ। মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, যদি মাইয়াতের সামনে সিজদা করা হয়, আমি তোমাকে সুরে বলি। হ্যাঁ সুরে বলো, সুরে বলো। ঠিক আছে শোনো, মন দিয়ে শোনো, না তো বুঝতে পারবেন উত্তরটা। আপনারাও শুনুন। মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়াতের সাথে খোদার শিরক হয়ে যায়। মন দিয়ে শোনো, মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, মাইয়াতের সামনে সিজদা যদি করা হয়, সেই মাইয়াতের সাথে খোদার শিরক হয়ে যায়। রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার, রুকু ও সিজদার আল্লাহ শুধু হকদার। দিলাম জবাব তোমার, দাও ফাইন আজ আমায়। 200 টাকা। কি জ্বালা বলো তো। আচ্ছা ঠিক আছে, তুমি একটা উত্তর দিয়ে দিয়েছি তো, উত্তর সঠিক। হ্যাঁ, একটা উত্তর দিয়ে অত লাফালাফি করলে হবে না। আচ্ছা, আর একটা প্রশ্ন করি, করো, দেখি করো। তোমার কি আছে, কি তোমার হাঁড়িতে কি কর্পূর আছে দেখছি আজকে। ঠিক শোনো, আছে। আচ্ছা দুম্বা, ছাগল, উট, গরু এসব খাও তো? কুরবানির একদম, সময় কুরবানি হ্যাঁ হয়, ভীষণ খায়। শুকর খাও? না না, একদম নাউজুবিল্লাহ। শুকর খাও না কেন? হারাম, শরীয়তে হারাম করা হয়েছে। হ্যাঁ। আচ্ছা, আবার কিছু আমার মা বোনেরা আছে, অনেক মুফতি সাহেব আছে, মহিলাদের মধ্যে কিছু কিছু মাওলানা আছে, এই যে যেমন এনারা বলে
আল্লাহ তবা তবা, ওই শুকরের নাম বলতে নেই, বললি নাকি 41 দিন নাপাক হয়ে যাবে। 41 দিন নাপাক হয়ে যাবে শুকরের নাম নিলাম, অনেক মহিলারা বলে। তাহলে আমি কোরআনে তো এটার নাম আছে, তাহলে কোরআন পড়তে পড়তে ওই জায়গাটা আছে তো হুজুর, হ্যাঁ। কিন্তু যে ওই জায়গাটা এই যখন চলে আসবে, তাহলে পুকুরের ধারে গিয়ে পড়তে হবে। যেই ওই নামটা আসলো, তাক করে পুকুরে লাম মেরে গোসল টোসল করে পাক সাফ হয়ে গেছে, নাহলে 41 দিন না পাকতো। যাই হোক, এই শুকর তুমি খাও না তো? না, একদম খাই হ্যাঁ, না। হারাম, তাই তো? একদম। তো যদি ওইগুলো খাওয়া হারাম, হ্যাঁ, হালাল, হ্যাঁ। 4 পেয়ে জন্তুর ওর 4টে পা আছে, ওর মুখ আছে, কান আছে, চোখ আছে, তাহলে এই শুকর ওই এরও তো 4টে পা, মুখ আছে, চোখ আছে, কান আছে, সব তো একই, হ্যাঁ। তাহলে ওইটা কেন? এ তো গোশ আরো বেশি হয়। ঠিক আছে, মোটামুটি প্রশ্ন মোটা করো সোটা তুমি, হয়। দেখছি আমি। হ্যাঁ, শোনো, করো। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। দুম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি, শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি। সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়, সময় দিলাম 2 মিনিট, তার বেশি আর তো নয়, না যদি দাও জবাব করব ফাইন তোমার। একটু কড়া মতো হয়ে গেল না? হ্যাঁ, ও তো শুধু সহজ সহজ করবো? একটু সহজ করতে পারি। তোমাদের সব তৌকির দিচ্ছে, আল্লাহু আকবার। আরেকবার দাও দেখি। নারাই তাকবীর। কি ঠিক জ্বালা আছে, বলো দেখিনি, ঠিক এরা আছে। মনে করছে আমি হেরেই যাব। তুমি একবার দাও দেখি। না, আমি আমার টাইম আসলে তো। হ্যাঁ, শোনো, বলো। হ্যাঁ, উত্তরটা আমি দিই তাহলে, হ্যাঁ, দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, দাও না। হ্যাঁ, শোনো, কে আপনারাও শুনে কে নিন, ভালো করে কাঁদছে? শোনো। হ্যাঁ, কে কাঁদছে? ও হ্যাঁ? হাসছে। ও হাসছে, আচ্ছা ঠিক আছে। এটা আমি বলি কি, আর মানে কি বলে, যা আওয়াজ হচ্ছে ভয় লাগে। শোনো, হ্যাঁ, তুমি বললে দুম্বা ছাগল উট গরু হ্যাঁ, ইসলামে জায়েজ আছে, হ্যাঁ, কিন্তু শুকর হারাম কেন? কেন হারাম? কেন হারাম শোনো, বলো, মন দিয়ে শোনো। হ্যাঁ বলো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার। ভালো করে শোনো, না তো বুঝতে পারবে না, আপনারা শুনুন। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে তো, ভালো করে শোনো। শুকর হলো প্রাণঘাতী সব রোগের ভান্ডার, শুকরের গোশতে তৈরি হয় ক্যান্সার। চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর, চরিত্রহীন এই পশু এর জোড়া নাই গো আর, দিলাম জবাব তোমার, দাও ফাইন আজ আমায়। কি জ্বালা বলো তো, যা শোনো, পর্যন্ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই জিনিসটা আমার উম্মতে মুহাম্মাদির জন্য ক্ষতিকারক, হ্যাঁ, সেটা হারাম। হারাম। হ্যাঁ, ওই শুকরের জন্য গোশত শুকরের খেলে, গোশতে ক্যান্সারের প্রলেপ আছে, ওইটা খেলেই ক্যান্সার হবে। হ্যাঁ, ওই হ্যাঁ, কারণে হারাম। হ্যাঁ, ওই কারণেই হারাম। আচ্ছা ঠিক আছে, কি বলো তাহলে, কি হেরে যাবো আমি? না, তো হয়ে তোমাকে গেছে, শেষ? না, শেষ না। তাহলে এবার আমি তোমাকে একটু প্রশ্ন করব। ও বাবা, এ তো আবার ঘুরিয়ে মেরা আচ্ছা বিল্লি, বলেন, আমার হক আছে তো নাকি? মেরা বিল্লি হ্যাঁ, মুঝে মে। এতক্ষণ ছাত্রকে করেছে, এবার আমি একটু করি। ও, তাহলে আমার উস্তাদটা কেমন একটু দেখাবো না লোককে? লোককে দেখাবে না, তুমি আমাকে পরীক্ষা করছো তো? আচ্ছা, আচ্ছা, আচ্ছা ঠিক আছে, দেখছি। শোনো, ওস্তাদকে আমি প্রশ্ন সুরে করে বলবো না, একটু শোনো, কথাই বলবো। ওস্তাদকে প্রশ্ন করে আমি এই প্রথম জীবনে দেখলাম বাপের কালে। আচ্ছা চলো শোনো, দেখি। হ্যাঁ, আমি করি। আমি আচ্ছা কি সুরে বলবো নাকি না এমনি? এত সুরে বলো না, আচ্ছা, এখানে গজল হচ্ছে, বজ হচ্ছে। চলো। আচ্ছা ঠিক আছে, শোনো, প্রশ্নটা মন দিয়ে শোনো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম। আমরা যে মাছ খাই, মরা মাছ খাওয়া হারাম নয়। আমি তোমাকে কি কথা বলে প্রশ্ন আচ্ছা করছি? শোনো শোনো শোনো, মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? ভালো করে মন দিয়ে প্রশ্নটা শোনো, না তো উত্তর গন্ডগোল হয়ে যাবে। উত্তর দেবো তো, চলো। মরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম, কিন্তু মরা মুরগি ওই খাওয়া কেন হারাম? আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার, আশা রাখি এর জবাব দেবে সঠিক আমার, না যদি দাও জবাব করব ফাইন তোমার। আবার আমাকে ঘুরিয়ে ফাইন করে। মরা মাছ যদি হালাল হয়, হ্যাঁ, মরা মুরগি কেন হারাম? কেন তাও হারাম? ঠিক। আমি পারবো তো নাকি? একবার তোকে তো নারী তাকবীর, এর থেকে জোরে যেন হয়, নাহলে আমার একটু জোরে বলে নারী তাকবীর। হ্যাঁ ঠিক আছে, তুমি বললে মরা মাছ যদি হালাল হয়, মরা মুরগি কেন, হ্যাঁ, মরা মুরগি কেন হারাম, মরা মাছ হালাল কেন?
তো শুনে রাখো ভালো করে, কান খুলে শোনো। হ্যাঁ শুনছি। শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায়, বুঝবে ভালো করে, হ্যাঁ? শোনো ভাই মুরগি ওই যখনই মারা যায়, ওর যত রক্ত ওই গোস্ত সব শুষে নেয়। রক্তে থাকে জীবাণু, রক্তে থাকে জীবাণু, গোস্ত দূষিত হয়। যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায়। রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার। জানো তো রক্ত পান করা হারাম আমাদের মুসলমানের জন্য। শোনো, রক্ত পান হয় হারাম, এই যে হুকুম খোদার। দিলাম জবাব তোমায়, দাও ডবল ফাইন আমার। কেন? শোনো ভালো করে আরেকবার খুলে বলি, হয়তো তুমি বুঝতে পারোনি, তোমার অন্যদিকে ধ্যান থাকে একবার করে। এই যে রক্ত খাওয়া আমাদের জন্য হারাম, রক্ত পান করা। আর অনেক সময় কি করি, অনেকজন এই প্রশ্নটা করবে যে গলা মটকে দিলেও মরে যাবে আর জবাই করলে মরে যাবে, তাহলে এই দুটোর মধ্যে তফাৎ কি? আমাদের ইসলাম শরিয়াত বলছে রক্ত পান করা হারাম। আর মুরগি যখন মরে যায়, ওই যে ওর ভিতরে যে রক্তটা থাকে, সঙ্গে সঙ্গে ওর যে সাদা মাংস থাকে, সাদা মাংস, এই সাদা মাংসটা ওই রক্তটা আস্তে 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 শুষে নেয়। আর যখন সেইটাকে ওই মরাটা যখন রক্তটা শুষে নেবে, আপনি যতই ধোলাই করুন গোশটা, এই রক্ত কোনোদিন বের হবে না। তাহলে রান্না করে রক্তটাও খাওয়া হয়ে যাবে সঙ্গে এই গোশের সাথে, তাহলে আমাদের জন্য এটা হারাম হয়ে যাবে। তাই আমরা ওই আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দোয়া পড়ে যে জবাই করি, রক্তটা সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় এবং দোয়া পড়তে হয়। আমরা এই হালাল করে খাই। মরে গেলে আপনি গদ্দান মটকে দিলে ওই তারপরে যদি জবাই করে খান, তাও আমাদের জন্য হারাম। এই কারণে হয়ে গেছে। হ্যাঁ একদম ক্লিয়ার। আর কিছু নেই তো? খুব সুন্দর উত্তর দিয়েছো তুমি। আর একটা প্রশ্ন করবো। হ্যাঁ আর একটা প্রশ্ন করে আমার শেষ প্রশ্ন। আচ্ছা আমি একটা শেষ তোমার প্রস্তাব দিচ্ছি। বলো। যদি এই প্রশ্নটা আমি উত্তর দিতে পারি মানে আমি জিতে যাব। জিতে যাবে। তাহলে জিতে আমি সবার কাছে, এতগুলো মানুষের কাছে ভুল স্বীকার করে নেব। কান ধরে মাপ চাইবে। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, কথা দিচ্ছ? একদম। আর জীবনে আমাকে প্রশ্ন করো না না, ঠিক আছে। শোনো, মন দিয়ে শোনো প্রশ্নটা, ঠিক আছে? একটু কঠিন মতন করো যাতে আমি হেরে যাই। আশা করি পারবে। শোনো, কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? সহজ কইনা, আমি তো দিয়ে দেব। হ্যাঁ সহজ, হেরে গেছো। আচ্ছা ঠিক আছে। একবার তাকবীর দাও, নারায়ে তাকবীর। আমি জিতে গেছি। আমার জন্য একবার দাও নারায়ে তাকবীর। ঠিক আছে, হেরে গেছো। আবার তো হেরে যায়নি। এখন প্রশ্ন শোনো, কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর, তার প্রমাণ দেখতে চাই। কেন আমি গায়ে লিখে ঘুরছি আমি বাহাদুর? আমার নাম হুজাইফা, আমি বাহাদুর না। বাহাদুর মানে মহান। শোনো, কোরআনের কোন সূরায় বলো বিসমিল্লাহ নাই? কেমন তুমি বাহাদুর, তার প্রমাণ দেখতে চায়। মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার, মনে হয় এর জবাব নাই কাছে গো তোমার। না যদি দাও জবাব, করবো ফাইন তোমার। এই প্রশ্ন তাহলে তুমি কান ধরার জন্য রেডি হও। চলো, তুমি বললে কোন সূরাতে বিসমিল্লাহ নেই, এত সহজ প্রশ্ন করে পাগল। শুনে রাখো তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই। কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই, তাহলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই। কোরআনের সূরা তাওবাতে বিসমিল্লাহ নাই। এবার তুমি হার স্বীকার করো সামনে সবার, এবার তুমি হার স্বীকার করো সামনে সবার। দিলাম জবাব তোমায়, দাও ফাইন এখন আমার ভুল হয়ে গেছে, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আর প্রশ্ন করবো না। কানে হাত দাও। এই তো কানে দিচ্ছি। আর জীবনে আমার কাছে প্রশ্ন করবে না, এইটা মনে জানো থাকে। ওস্তাদ ওস্তাদি হয়। তুমি আমার কি বলবো শোনো, আমার এই যে এত বছর, আমি 2006 থেকে গজল বলছি। অনেক শিল্পীর সাথে আমার মোকাবেলা, এরকম মোকাবেলার গজল দেখেছো তোমরা তো? কোনোদিন দেখেছো যে আমি কারোর কাছে হার স্বীকার করেছি? এখনো পর্যন্ত একটা রেকর্ড আমাকে ভিডিও দেখিয়ে দাও, আমি আর গাইবো না। না তা দেখিনি আমি। যাই হোক, এই গজল থেকে তো অনেক শিক্ষা হলো মানুষের। আদম হাওয়ার 1 নম্বর গজলটা, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। আচ্ছা ঠিক আছে।